আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুর ৪ আসনের কাউনিয়া উপজেলার বকুলতলা বাজার। এখানে এমদাদুল হক ভরসা, যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, তার কর্মী সমর্থকরা বকুলতলা বাজারের মাঝে আর কি আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন এবং এই বাজারের দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে ছিলাম। সেই বাজারগুলোতে কিন্তু মূল মহাসড়কের সংলগ্ন যে বাজার আছে, এই মূল মহাসড়ক বাদে, যেটি রংপুর থেকে লালমনিরহাট কুড়িগ্রাম, সেই এলাকাটি বাদে প্রত্যেকটি গ্রামাঞ্চলে, হারাগাছ পৌরসভা, হারাগাছ ইউনিয়ন, প্রত্যেকটি এলাকায় কিন্তু স্থানীয় যে বিএনপি সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, জনসাধারণ রয়েছেন, তারা সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে দোকানপাট বন্ধ রেখে অবরোধ পালন করছেন। তারা এমদাদুল হক ভরসা গতকাল তিনি যে দাবিটি করেছেন এই এলাকার বিএনপির প্রার্থী, তিনি বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রশাসন তার যে বিরোধী প্রার্থী 11 দলীয় জামাত জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে বিজয়ী করে দিয়েছে। তিনি বেশ কয়েকটি বিভিন্ন দাবি করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য এই আসনে 8,263টি ভোট বাতিল করা সহ কেন্দ্রে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা, কেন্দ্রে আক্তার হোসেনের অবাধ প্রবেশ সহ নানাবিধ অভিযোগ তারা তুলেছেন। আমরা যদি স্থানীয়দের সাথে কথা বলেছি, আমরা গতকাল রাতে আক্তার হোসেন কিন্তু সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছে যে তারা অভিযোগ করছেন যে তাদের এই অভিযোগগুলো অনেকটাই মিথ্যে। আমরা এখন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলমের সাথে কথা বলতে চাই। আমরা আপনাদের এই দাবি আসলে কোন কোন কারণকে উল্লেখ করে এবং এই দাবি কতক্ষণ চলবে এই বিক্ষোভ কর্মসূচি? ভাই, আমাদের 8,500 ভোট চুরি হয়ে গেছে। এই চুরি ভোট যখন গণনা না হওয়া পর্যন্ত আমরা এই ডিসি অফিস ঘেরাও করব। আমাদের প্রত্যাশা ভোট গণনা পুনরায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, আন্দোলন চালিয়ে যাব। আপনাদের মূল অভিযোগগুলো কি কি? মূল অভিযোগ হলো 8,500 ভোট চুরি হয়েছে, এটা পুনরায় গণনা করতে হবে। গণনা করে আমাদের পুনরায় রায় দিতে হবে। ইমদাদুল ভাইকে আমরা জয়লাভ করব, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা এই মাঠে আছি, মাঠে থাকবো। যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হইবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। রংপুর 4 আসন মূলত পীরগাছা এবং হারাগাছ পৌর এলাকা নিয়ে গঠিত। পীরগাছা এবং কাউনিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা হল হারাগাছ পৌরসভা। এই মূলত এই আসনে এমদাদুল হক ভরসা এবং আক্তার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আক্তার হোসেন 1,49,000 ভোট পেয়েছেন এবং এমদাদুল হক ভরসা সবচেয়ে ভোট পেয়েছেন 1,40,000। আক্তার হোসেনের যে বক্তব্য যে সে 9,400 ভোটে বিজয়ী আছে, তিনি বলছেন যে বিএনপির প্রার্থী আসলে বিভিন্নভাবে উদ্বিগ্ন পরিবেশ সৃষ্টি করার জন্য এই পায়তারা চালাচ্ছেন। তবে বিএনপির যে প্রার্থী, তিনি গতকাল জেলা প্রশাসকের বাংলোতে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে তার আসনের জনগণ, তার আসনের বিএনপি সমর্থকরা, তারা এই আসনের ভোট পুনর্গণনার যে আন্দোলন করছে এবং তিনিও বলছেন যে তিনি তাদের যে হাইকমান্ড, দলীয় হাইকমান্ডের পরামর্শেই তার এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এই রংপুর 4 আসনের পাশাপাশি কিন্তু রংপুর 6 আসন, এটি পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 6 আসনের প্রার্থী সাইফুল ইসলাম বিএনপির প্রার্থী, সেখানে বিজয়ী হয়েছেন জামাত ইসলামের প্রার্থী নুরুল আমিন। সাইফুল ইসলামও গতকাল সংবাদ সম্মেলন শেষ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে কিন্তু আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেই আসনে কিন্তু তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। মূলত এই রংপুর 4 আসনে গতকাল বিকেলের পর থেকে এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে। কর্মী সমর্থকরা বলছেন যতক্ষণ পর্যন্ত ভোট পুনর্গণনার আদেশ হবে না, জেলা প্রশাসন নির্দেশনা দিবে না, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।